हरा गुंबदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा तो जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा वो ज़ियादा चाँद तारों अपने रंगत पर, नहीं तेरा वो ज़ियादा चाँद तारों अपने रंगत पर, मेरे आका को देखोगे। अल्लाहु আকবার। কবি বলতেছে, হে চাঁদ সূর্য, তোমার সৌন্দর্য নিয়ে গর্ব করো না। আমার আকা আমার রাসূলের সৌন্দর্য যদি তুমি দেখো তাহলে তুমি ম্লান হয়ে যাবে, তুমি স্টপ হয়ে যাবে, তুমি থমকে যাবে। আল্লাহু আকবার। मेरे आका को देखोगे तो मेरे आका को देखोगे, चमक ना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा तो जाओगे तो आना भूल जाओगे। এ বন্ধুরে আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছিলেন। আমার নবী আপনার নবী, লম্বা ঘটনা সংক্ষেপ করে দেই, আমার নবী আপনার নবী তিনি যখন উফাত শরীফ গ্রহণ করেছেন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করছে রে, আমার নবীর উফাত গ্রহণ করার পরে হযরতে বেলাল তিনি পাগল প্রায় হয়ে গেছে। হযরতে বেলাল বলেন, যে মদিনার মধ্যে আমার নবীকে আমি দেখতে পাবো না গো, যেই মদিনার মধ্যে আমি আজান দিব আর নবীজির চেহারা মুবারক আমি দেখব না, ওই মদিনার মধ্যে আমি থাকব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা ছেড়ে চলে গেলেন, তিনি সিরিয়ার জমিনে চলে গেলেন। সিরিয়াতে তিনি যখন চলে গেলেন, অনেক দিন থাকার পরে আমার নবী স্বপ্নে হযরতে বেলালের কাছে চলে গেছে গো, যে বলেন, ও বেলাল আমার জন্য কি তোমার মায়া লাগে না? ও বেলাল তুমি এত নির্দয়, তুমি এত নিষ্ঠুর কিভাবে হয়ে গেলে? বেলাল তোমার কি আমার কাছে আমার জিয়ারতে কি তোমার আসতে মন চাই না রে বেলাল? আমার নবী যখন স্বপ্নের যুগে এমনভাবে হযরতে বেলালকে তিনি এমনভাবে দিদার দিয়ে দিছে রে, আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে তিনি জাগ্রত হলেন। তার ঘুম থেকে তিনি যখন জাগ্রত হলেন, তিনি অত্যন্ত ব্যাধিগ্রস্ত হয়ে গেলেন। বেলালের